Okay, students, good morning. We will start the class now, okay? Am I audible to you? আমাকে Yes, শোনা ma'am. যাচ্ছে? Yes, ma'am. Yes, ma'am. Good morning. Good Yes. morning. Yes, ma'am. Good morning. Good morning. Good morning. একটুখানি তোমরা পেন এন্ড পেপার নাও বিকজ আমরা আজকে নতুন একটা জিনিস শিখবো যেটাকে লিখতে হবে একটুখানি ইনফ্যাক্ট লিখলে তোমাদের সুবিধা আর ইউ অল রেডি Yes, ma'am. Yes, ma'am. Yes, ma'am. বাকিরা Yes, ma'am. Yes, ma'am. Yes, ma'am. Yes, sir. Yes, ma'am. ওকে ওকে এখানে যারা আছো যারা জব ক্যান্ডিডেট তারা অলরেডি হয়তো জেনে থাকবে বিকজ তোমাদেরকে কোনো ইন্টারভিউ দিয়ে তারপরে ক্র্যাক করে তোমরা নিশ্চয়ই জবে গেছো এখানে জব ক্যান্ডিডেট কে কে আছো জব ক্যান্ডিডেট আই থিংক সন্দীপ ওয়াজ দেয়ার yesterday প্রীতম Yes, ma'am. ঠিক আছে তো একটা ফার্স্ট জিনিস যেটা আমাদের একদম প্রিলিমিনারি একদম বেসিক একটা জিনিস যেটা আমাদেরকে জানতে হয় মোস্ট অফ দ্য কেসে সেটা তোমাদের ইন্টারভিউর জন্য লাগে ইন্টারভিউ বেস একটা কোয়েশ্চেন বলতে পারো আবার কোথাও কোনো জায়গায় ইউ হ্যাভ টু ইন্ট্রোডিউস ইয়োরসেলফ ঠিক আছে এই ইন্ট্রোডিউস ইয়োরসেলফ এই পার্টিকুলার নিজেকে নিজের ইন্ট্রোডাকশন যদি না দিতে পারো কারোর কাছে প্রপারলি তাহলে কিন্তু খুব মুশকিল এবার ইন্ট্রোডাকশন যখন তুমি কোনো রকম কোম্পানির ইন্টারভিউ দিতে গিয়ে দেবে তখন কিরকম টাইপ অফ ইন্ট্রোডাকশন ইউ ক্যান গিভ বোঝা যাচ্ছে আমি কি বলছি Yes, ma'am. Yes, ma'am. Yes, ma'am. এটা একটা ভীষণ কমন কোয়েশ্চেন যেটা তোমাদেরকে ইন্টারভিউর 90% ইন্টারভিউতে জিজ্ঞেস করে থাকে ঠিক আছে ফার্স্টেই ওরা জিজ্ঞেস করে থাকে যে ইন্ট্রোডিউস ইয়োর সেলফ ঠিক আছে ইন্ট্রোডিউস ইয়োর সেলফ অর টেল মি সামথিং অ্যাবাউট ইউ লেখো ইন্ট্রোডিউস ইয়োর সেলফ নিজের ইন্ট্রোডাকশনটা কিভাবে দেবে হয়েছে লেখা Yes, ma'am. হুম বাকিদের কি হলো বাকিরা লিখছো Yes, ma'am. Yes, ma'am. হুম Yes, ma'am. Yes, ma'am. ঠিক আছে ইন্ট্রোডিউস ইয়োরসেলফ দুটো কোয়েশ্চেন জেনারেলি হয় যখন তোমরা জেনে থাকবে যখন তোমরা ইন্টারভিউ দিতে যাবে ইন্টারভিউ দেওয়ার আগে তোমরা সিভি তৈরি করো রেজিউমে তৈরি করো বায়োডেটা তৈরি করো ঠিক আছে তো সেইগুলো তোমাকে আগে কোম্পানিতে পাঠাতে হয় কোম্পানি তারপরে তোমার বায়োডেটা দেখে তোমার রেজিউমে সিভি হোয়াট এভার ইউ সেন্ড টু দ্য কোম্পানি সেইগুলো দেখে আচ্ছা এক সেকেন্ড একটু হোল্ড করবে জাস্ট ফর 1 সেকেন্ড আই থিঙ্ক একটু হ্যাঁ শোনা যাচ্ছে am I audible to you Yes, ma'am. হ্যাঁ শোনা যাচ্ছে Yes, ম্যাম ma'am. Yes, ma'am. You are audible. শোনা যাচ্ছে। ওকে তো সেই রেজিউমে তোমার সিভি তোমার বায়োডেটা হোয়াট এভার ইউ সেন্ড টু দ্য কোম্পানি তো সেইটা দেখে সেটার বেসিসে তোমাদেরকে শর্ট লিস্টেড করা হয় শর্ট লিস্ট করে দে কল ইউ ফর দ্য ইন্টারভিউ রাইট ইন্টারভিউর জন্য তোমাদেরকে ডাকা হয় তো
দুটো টাইপ অফ কোয়েশ্চেন তারা করতে পারে, কাইন্ড অফ সিমিলার কোয়েশ্চেন, বাট উই হ্যাভ দ্য ডিফারেন্ট প্যাটার্ন টু আনসার। ঠিক আছে, তো একটা তো কোয়েশ্চেন করতে পারে যেটা তোমরা এখন শিখবে, সেটা হচ্ছে কি ইন্ট্রোডিউস ইয়োরসেলফ। আর একটা করতে পারে কোয়েশ্চেন রান মি থ্রু ইয়োর সিভি, রান মি থ্রু ইয়োর রেজিউমে, রান মি থ্রু ইয়োর বায়োডেটা। যেটাই হোক, তিনটের মধ্যে যে কোনো যেটা তুমি সেন্ড করবে সেটার বেসিসে একটা কোয়েশ্চেন করতে পারে। তো দুটো টাইপ অফ কোয়েশ্চেন হয়, সেটা হচ্ছে ইন্ট্রোডিউস ইয়োরসেলফ, রান মি থ্রু ইয়োর সিভি। লিখছো? একটু কোয়েশ্চেনটা লিখে নাও, তাহলে ডিফারেন্সটা বুঝতে পারবে। লিখেছো? Yes, ma'am. বাকিরা? Yes, ma'am. হয়ে গেছে। একটু ডিফারেন্সটা বলে দিই। আমরা বেসিক্যালি ইন্ট্রোডিউস ইয়োরসেলফে 6 পয়েন্টস নিয়ে ডিল করি। ঠিক আছে, 6 পয়েন্টস এর বাইরে we need not to tell anything। ঠিক আছে, আমাদের কিছু বলার নেই, আমরা বললেও সেটাকে এক্সট্রা বলা হয়ে যায়। ইন্ট্রোডিউস ইয়োরসেলফটা মোস্ট অফ দ্য টাইম তোমাদেরকে জিজ্ঞেস করা হয় ইন 90% অফ ইয়োর ইন্টারভিউজ। তো সেখানে যখন তোমাকে জিজ্ঞেস করা হবে ইন্ট্রোডিউস ইয়োরসেলফ, আমরা আননেসেসারিলি কিছু বেশি বাড়িয়ে বলতে যাব না আদার দ্যান দোজ 6 পয়েন্টস। ঠিক আছে, 6 পয়েন্টস যেটা আজকে আমরা শিখবো সেটার বাইরে আমাদেরকে জেনারেলি ইন্ট্রোডিউস ইয়োরসেলফে কিছু বলার থাকে না বা বলতে হয় না। ঠিক আছে, কিন্তু যদি তোমাদেরকে কোয়েশ্চেন করে যে রান মি থ্রু ইয়োর সিভি বা রান মি থ্রু ইয়োর রেজিউমে, হোয়াট এভার ইট ইজ, তো এরকম যদি কোয়েশ্চেন আসে, তাহলে তোমাদের সিভিতে যা যা লিখেছো এভরিথিং ইউ হ্যাভ টু টেল। ঠিক আছে, বোঝা যাচ্ছে ডিফারেন্সটা? বুঝতে পারছো স্টুডেন্টস? Yes, ma'am. Yes, Yes, ma'am. তাহলে কি করতে হবে, যখন তোমরা সিভিটা তৈরি করবে, কি কি পয়েন্টস এর উপর সিভিটা তৈরি করছো, এটা ভেরি ইম্পর্টেন্ট টু নোট। ঠিক আছে, যখন তুমি কোনো ইন্টারভিউ দিতে যাবে, তাহলে হচ্ছে কোন কোন পয়েন্টটা আমি সিভিতে লিখেছি। সব থেকে বড় জিনিস হচ্ছে সিভিটা ভালো করে নিজের সিভিটা দেখে যাবে। হয়তো অনেক সময় তোমরা ট্রান্সপারেন্টলি লেখো না, কারণ কি অনেক জিনিস হয় এক্সপিরিয়েন্স বা কিছু, যেগুলো হয়তো একটু কাইন্ড অফ বাড়িয়ে বাড়িয়ে অনেকে লিখে থাকে। ঠিক আছে, একটু এক্সট্রা লিখে থাকে। তো এক্সট্রা লেখার পরে যখন দেখবে সিভিটা ওনার হাতে, ইন্টারভিউয়ারের হাতে, আর তুমি নিজে অন্য টাইপ অফ জিনিস বলে যাচ্ছ, তাহলে কিন্তু একটা কন্ট্রাডিকশন চলে আসে, মাঝখানে হচ্ছে একটা ডিফারেন্স চলে আসে। তো ও ভাবছে যে উনি ভাবছেন যে আমার হাতে ওর সিভি আছে, আমি বললাম সিভিতে কি কি লিখেছো সেটাকে আমাকে বলো, তো ও হচ্ছে নিজের মতো করে অন্য জিনিস বলে যাচ্ছে যেটা আমি ওর সিভিতে পাচ্ছি না। ঠিক আছে, মেবি তুমি বলেছো এই এক্সপিরিয়েন্সটা তোমার আছে, কিন্তু বলার সময় সেটা তুমি বললে না। ঠিক আছে, তো এই যে ডিফারেন্সটা হবে, সেখানে কিন্তু একটু কন্ট্রাডিকশন চলে আসবে। তো হোয়াট ইউ হ্যাভ টু ডু, নিজের সিভি বা নিজের রেজিউমে বা নিজের বায়োডেটা যেটাই বানাচ্ছ, সেটাই ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট when you go for any kind of interview, then you learn whatever you have written in your CV। ঠিক আছে, যে একটু ভালো করে পড়ে যাবে যে তুমি সিভিতে নিজের কি কি লিখেছো, ইন কেস ইউ গেট দ্য কোয়েশ্চেন রান মি থ্রু ইয়োর সিভি, বা এরকম কাইন্ড অফ কিছু কোয়েশ্চেন। বোঝা গেল? Yes, ma'am. Yes, Yes, ma'am. ma'am. আরেকটু ক্লিয়ারলি বুঝতে পারবে, Yes, ma'am. আরেকটু ক্লিয়ারলি বুঝতে পারবে যদি আমরা এই ইন্ট্রোডিউস ইয়োরসেলফটা করি। ঠিক আছে, ইন্ট্রোডিউস ইয়োরসেলফটা একদম, এটা একটা বলতে পারো তোমাদের সফট স্কিলের বেসিক একটা জিনিস, যেখানেই যাও তোমাকে নিজেকে ইন্ট্রোডিউস করতে হবে। ঠিক আছে, ইন্টারভিউ ক্র্যাক করার সময় তো ডেফিনেটলি করতে হবে। আর তাছাড়াও হচ্ছে এই ছোট ছোট, এবার যখন তুমি যেই সিচুয়েশনে নিজেকে ইন্ট্রোডিউস করছো,
সেখানে তুমি নিজেই বুঝতে পারবে কতটা পয়েন্ট তোমাকে বলতে হবে। বাট এখন যেহেতু we are heading towards our interviews or placements whatever it is, তো সেইখানে আমাদেরকে বেসিক্যালি ইন্ট্রোডিউস yourself-টা আমি 6টা পয়েন্ট বলে দেব, যেটা হচ্ছে ম্যাক্সিমাম পয়েন্টস দ্যাট ইউ হ্যাভ টু টেল ইন ইয়োর ইন্টারভিউ। ঠিক আছে, ইন্টারভিউর সময়। আর এটাও হচ্ছে ভালো, মানে একটু ভালো করে বলতে হবে, নিজেদের মতো করে বলতে হবে, যাতে তোমাদের সফট স্কিলটাও মানে পার্সোনালিটিটাও বোঝায়। ঠিক আছে, যে তোমরা হোয়াট কাইন্ড অফ পার্সন ইউ আর। ঠিক আছে, এইবার ইন্ট্রোডিউস ইয়োরসেলফ এর নাম্বার 1 পয়েন্ট লেখো, নেম। নেম, ঠিক আছে। এখানে একটা কথা বলে দিই, যখন তোমরা অনেকেই আছো যারা তোমরা যখন নিজের নাম বলো, ঠিক আছে, whenever you tell your name, তোমরা একটা ওয়ার্ড দাও, সেটা হচ্ছে myself, myself this, myself that. myself ওয়ার্ড কোনোভাবেই এখানে চলে না। ঠিক আছে, keep that myself word out of your brain. ঠিক আছে, যখন ইন্ট্রোডিউস করছো বা নিজের নাম কোথাও বলছো, do not use the word myself. ঠিক আছে, myself is the wrong English that you use while telling your name. ঠিক আছে, বোঝা যাচ্ছে? আগে মাইসেলফটা লিখে বড় করে একটা ক্রস দাও পাশে। You should not use the word myself. ঠিক আছে, বোঝা যাচ্ছে? তাহলে আমরা কিভাবে বলতে পারি নেম? সিম্পলি ছোটবেলায় যেরকম আমরা নেম শিখেছিলাম, আমরা কোনো রকম ভাবে প্রবলেম ক্রিয়েট না করে, ভুল জিনিসটা না ইউজ করে আমরা বলতে পারি স্যার আই অ্যাম ড্যাশ। ঠিক আছে, আই অ্যাম ড্যাশ লেখো, স্ট্রাকচারটা লিখে নাও, সেন্টেন্সের স্ট্রাকচার। একটা ছোট্ট ছোট্ট স্ট্রাকচার দিয়ে দিচ্ছি একটা এক্সাম্পল হিসেবে, বাকি তো তোমরা নিজেরাই অল্টার করে নিতে পারবে। আই অ্যাম ড্যাশ, বা বলতে পারো মাই নেম ইজ ড্যাশ, যেটা আমরা ছোট্টবেলায় সেন্টেন্স শিখেছিলাম। আমরা মাথায় এটা রাখতে হবে, ইংলিশে তো বলবো, ইংলিশের যাতে কোনো রকম ভুল না বলি, তাতে যদি আমার সিম্পল সেন্টেন্সেস ইউজ করতে হয় সেটা ইউজ করব। কমপ্লেক্স সেন্টেন্স করতে গিয়ে নতুন তো ওয়ার্ড দিতেই হবে, সেটা প্র্যাকটিসের, সেটা আগের দিনই তোমাদের বলে দিয়েছি, প্র্যাকটিস করলে সেগুলো স্মুথ হবে। কিন্তু যখন আমরা এই যে ইন্টারভিউতে যাব বা নিজেকে ইন্ট্রোডিউস করব সেখানটাতে, সেখানে যাতে আমাদের ফ্ললেস থাকে, কোনো রকম ভুল না থাকে, তো সেখানে যদি আমাদের সিম্পল সেন্টেন্স দিয়ে করতে হয়, ছোট ছোট সেন্টেন্স দিয়ে করতে হয়, আননেসেসারিলি অ্যান্ড বাট সো এসব দিয়ে বড় না করতে হয় সেন্টেন্স, সেটা কিন্তু মাচ বেটার। ফ্ললেস, সবসময় মনে রাখবে, ফ্ললেস, কোনো রকম ভুল থাকা চলবে না। বোঝা যাচ্ছে? তাহলে আমরা ফার্স্ট হচ্ছে নাম্বার 1 পয়েন্ট নেম। ঠিক আছে, তাহলে আই অ্যাম ড্যাশ, মাই নেম ইজ ড্যাশ। ক্লিয়ার স্টুডেন্ট? বোঝা যাচ্ছে? ফার্স্ট পয়েন্ট বোঝা গেল? Yes, Yes, ma'am. ma'am. Yes. এনি কোয়ারি? Yes, ma'am. Yes, এনিওয়ান? ma'am. No, ma'am. ওকে, না বুঝতে পারলে, না হলে কিন্তু ফিল ফ্রি টু আস্ক মি, আমাকে জিজ্ঞেস করবে। আচ্ছা, এটা হলো ফার্স্ট সেন্টেন্স। এইবার যখনই তোমাকে যদি বলে যে সাপোজ সন্দীপ টেল মি ইন্ট্রোডিউস ইয়োরসেলফ অর টেল মি সামথিং অ্যাবাউট ইয়োরসেলফ, তার মানে হচ্ছে আমরা অলরেডি ইন্টারভিউয়ার বা যে জিজ্ঞেস করছেন সে কিন্তু অলরেডি আমার নামটা জানেন। ঠিক আছে, বা আমার নাম নিয়ে জিজ্ঞেস করছেন, তাহলে আমাদের আবার নাম দিয়ে শুরু করার কোনো দরকার নেই। ঠিক আছে, আমরা আমাদের নামটা বলবো না, তাহলে সেটা একটা বোকামি হয়ে যাবে। অলরেডি কেউ আমার নাম নিয়ে বলছে যে সন্দীপ ইন্ট্রোডিউস ইয়োরসেলফ, ঠিক আছে, তার মানে উনি আমার নাম অলরেডি জানেন। তাহলে আমরা সেকেন্ড পয়েন্ট থেকে শুরু করব। হোয়াট ইজ ইয়োর সেকেন্ড পয়েন্ট?
নাম্বার 2 লেখো প্লেস। প্লেস প্লেস মানে হচ্ছে ইয়োর নেটিভ, কোথা থেকে বিলং করো, ঠিক আছে? নাম্বার 2 প্লেস। লিখছো তো স্টুডেন্টস? Yes, ma'am. Yes, ma'am. ওকে, বলতে পারো স্যার আই অ্যাম ফ্রম বারুইপুর, আই অ্যাম ফ্রম ঢাকুরিয়া, আই অ্যাম ফ্রম বর্ধমান, ঠিক আছে? আই অ্যাম ফ্রম বাঁকুড়া, ঠিক আছে? wherever your native is, ঠিক আছে, সেটা তুমি বলতে পারো। তাহলে আমি কি বললাম? আই অ্যাম ফ্রম ড্যাশ, স্ট্রাকচার কি হবে? আই অ্যাম ফ্রম ড্যাশ। আর একটা বলতে পারো স্যার আই বিলং টু ড্যাশ, আই বিলং টু ড্যাশ, মানে তোমার নেটিভ প্লেস কোনটা সেটা বলতে হবে। তোমরা যখন বলো, তোমাদেরকে জেনারেলি জিজ্ঞেস করার সময় তোমরা অ্যাড্রেস বলতে থাকো। নো, অ্যাড্রেস এখানে কোনো রকম মাইনে রাখে না। তোমার অ্যাড্রেস অলরেডি তোমার সিভিতে আছে, সেই সিভির কথাটা জিজ্ঞেস করা হয়নি। জাস্ট ইন্ট্রোডিউস ইয়োরসেলফে তোমার নেটিভ প্লেসটা জিজ্ঞেস করা হয়েছে, ঠিক আছে? অনেকে এরকম থাকো যাদের হচ্ছে ধরো বর্ধমানে তোমাদের বাড়ি, ঠিক আছে, বর্ধমান যেটা আমরা বলে থাকি, তো বর্ধমানে বাড়ি কিন্তু তুমি এখন কলকাতায় আছো, ঠিক আছে? তাহলে কিভাবে বলবে? স্যার actually my native is in Burdwan and currently I'm staying in PG in Kolkata, ঠিক আছে? in a PG in Kolkata, or I'm staying beside my college in my college hostel, ঠিক আছে? এরকমও বলতে পারো, যেটা তুমি হয়তো তোমার নেটিভ প্লেসটা তুমি অলরেডি বলে দিলে, কিন্তু তোমার কারেন্ট লোকেশনও তুমি বলে দিলে, কিন্তু তোমাদের অ্যাড্রেস বলার কোনো দরকার নেই। তাহলে আমরা দুটো স্ট্রাকচার পেলাম, আই অ্যাম ফ্রম ড্যাশ, আই বিলং টু ড্যাশ। বোঝা গেল সেকেন্ড পয়েন্ট? Yes, ma'am. অনেক আচ্ছা, ma'am. অনেকেই আছো যারা এখানে ধরো পিজিতে, কলেজ হস্টেল বা হয়তো কোনো রকম মেস বা কিছুতে তোমরা আছো, বাইরে বাইরে তোমাদের থাকো, তো সেই সময় তোমাদেরকে ওই লোকেশনটাও, তোমাদের কারেন্ট লোকেশনটাও একটু বলে দিতে হয়। কিন্তু ডোন্ট ফরগেট টু টেল ইওর নেটিভ প্লেস। তুমি তোমার নেটিভ প্লেসটা কোথায় সেটা কিন্তু বলা ইম্পর্টেন্ট। ওকে, now we go to the third point, highest qualification। highest লিখবে highest qualification। লিখেছো? Yes, ma'am. ওকে, হাইয়েস্ট কোয়ালিফিকেশন, যখন তোমাদের কোয়ালিফিকেশন জিজ্ঞেস করবে, ওই যে যদি রান মি থ্রু ইয়োর সিভি যখন বলবে, তখন তোমার ইচ এন্ড এভরি কোয়ালিফিকেশন, তোমার যেটা সিভিতে লিখেছো, তোমার মাধ্যমিক কোথা থেকে করেছো, হায়ার সেকেন্ডারি কোথা থেকে করেছো, তারপরে যদি গ্রাজুয়েশন করে থাকো, তারপরে যদি ওয়ার্কলেটে আসো, তো সেই পরপর তোমার কোয়ালিফিকেশন গুলো তুমি বলতে পারো, ঠিক আছে? কিন্তু যখন ইন্ট্রোডিউস ইয়োরসেলফ বলবে, তখন ইউ নিড টু টেল ইয়োর হাইয়েস্ট কোয়ালিফিকেশন। কিরকম ভাবে বলবে হাইয়েস্ট আগে একটুখানি স্ট্রাকচারটা লিখে নাও, তারপরে আমি বলে দিচ্ছি ভ্যারাইটি অফ কোয়ালিফিকেশনে কিভাবে বলবে। শুধু লাস্ট যে কোয়ালিফিকেশনটা, যেটা কারেন্টলি এখন করছো, সেটা বলবে, ঠিক আছে? লেখো আই অ্যাম, যদি কেউ গ্রাজুয়েশন করে থাকো তার জন্য এটা, আই অ্যাম গ্রাজুয়েট ইন ড্যাশ, ঠিক আছে? আই অ্যাম গ্রাজুয়েট ইন ড্যাশ বলে তারপরে ইউ ক্যান স্টার্ট দ্য সেন্টেন্স উইথ দিস,
তারপরে তুমি বলতে পারো কি করছো। নাম্বার 2 স্ট্রাকচার, my highest qualification is dash. My highest qualification is dash. আর যদি তুমি ধরো ভোকলেট পাস করে গেলে, পাস আউট হয়ে গেলে, তাহলে তুমি কি বলতে পারো, I have recently done my dash. I have recently done my dash. ঠিক আছে, তাহলে I repeat, I am graduate in dash. My highest qualification is dash. I have recently done my dash. লিখছো তো স্টুডেন্টস? Yes, ma'am. Yes, ma'am. Yes, ma'am. Yes, ma'am. আচ্ছা, তাহলে যদি কেউ গ্রাজুয়েশন করে বকলেটে আসো, তাহলে তুমি ফার্স্ট সেন্টেন্সটা ইউজ করতে পারো। তো ধরো তুমি এখন ভোকলেটে করছো, ঠিক আছে, ভোকলেটে তুমি ঢুকেছো, কিন্তু তুমি এখন ভোকলেটটা করছো, ইন দ্য মিন টাইম তুমি কোথাও একটা ইন্টারভিউ দিতে গেছো, ঠিক আছে, এরকম কাইন্ড অফ কোনো সিনারিওতে। তো তোমাকে কি করতে হবে, তাহলে বলতে হবে যে তোমার লাস্ট কোয়ালিফিকেশন, তুমি যদি হায়ার সেকেন্ডারি হয় সেটা হচ্ছে তোমার লাস্ট কোয়ালিফিকেশন, ঠিক আছে, লাস্ট কোয়ালিফিকে, তারপরে হায়ার সেকেন্ডারি পরে তুমি এখন যেটা করছো সেটা হচ্ছে তোমার ভোকলেট কোর্স করছো, ঠিক আছে। তাহলে আমরা কিভাবে বলতে পারি যে স্যার, আফটার মাই হায়ার সেকেন্ডারি আই এম, আচ্ছা আমি তার মাঝখানে একটা কথা বলে দিই, তোমরা জেনারেলি ইউজ করো কথাটা হচ্ছে পারসুইং, ঠিক আছে। বেসিক্যালি পারসুইং মানে হচ্ছে ইউ আর রানিং আফটার সামথিং, ঠিক আছে। পারসুইং এক্স্যাক্টলি কিন্তু কথাটা যায় না, কিন্তু অনেক ক্ষেত্রেই এটা কিন্তু ভুল। কথাটা হচ্ছে পারসুইং কথাটা, লেট মি টেল ইউ, যদি তোমরা বলছো কারেন্টলি আই এম পারসুইং, দেখবে পারসুইং কথাটা প্রচুর সিভিতেও পাবে, বলার সময়ও লোক ইউজ করছে। পারসুইং অ্যাকচুয়ালি মিনস কি ইউ আর রানিং আফটার সামথিং। রানিং আফটার সামথিং মানে হচ্ছে তুমি কি ভোকলেটের পেছনে ছোটাছুটি করছো? না। তুমি ভোকলেটটা ছুটে ধরার চেষ্টা করছো? ডেফিনেটলি না, ঠিক আছে। তাহলে তুমি এখন ভোকলেটের কোর্স করছো, ঠিক আছে। তো তুমি যদি পারসুইং কথাটা অ্যাভয়েড করে বলো, দ্যাট ইজ বেটার, ঠিক আছে। কিন্তু এখন যেহেতু সবাই ইউজ করছে কথাটা, তো কাইন্ড অফ অ্যাকসেপ্ট করা হয়েছে পারসুইং কথাটা, কিন্তু এক্স্যাক্টলি যদি পারসুইং কথাটা বলো, কিন্তু পারসুইং কথাটা মানে ঠিক না, ওটা হচ্ছে ভুল, ঠিক আছে। যখন বড় বড় তোমরা জায়গায় ইন্টারভিউ দিতে যাবে না, তখন দেখবে অনেক সময় ওরা রেকটিফিকেশনের সময় বলেও দেয় যে এই যে পারসুইং ওয়ার্ড ইজ নট কারেক্ট, ঠিক আছে। তোমাকে যখন বলবে হয়তো তখন স্টপ করবে না, পরে অনেক সময় যিনি বড় বড় ইন্টারভিউয়াররা থাকেন ওরা অনেক রেকটিফিকেশন ওখানেই করে দেন, তো সেখানেই দেখবে পারসুইং কথাটা বলবে। কিন্তু পারসুইং কথাটা এখন অ্যাকসেপ্টেড হচ্ছে, কিন্তু বেসিক্যালি ওটা কিন্তু ইজ নট দ্য কারেক্ট ওয়ার্ড, ঠিক আছে। তাহলে আমরা বলতে পারি যে after my graduation কিংবা after my higher secondary I got into the vocalet course. I got into this vocalet course and currently I'm in second year of my vocalet course and কিংবা তো second year of my vocalet course মানে তাহলে বোঝা যাচ্ছে তুমি second year এ পড়ছো ভোকলেটের। আবার তুমি এটাও বলতে পারো যে recently I have recently done with my vocalet course। তোমাদের যে আর সব সময় তোমাদের যে ডিপার্টমেন্ট বা স্ট্রিম থাকবে সেটাকে বলে দেবে। ভোকলেটের তো ডিফারেন্ট, তোমরা ক্যাটাগরিতে আছো, ডিফারেন্ট স্ট্রিমে আছো, তোমাদের স্ট্রিমটাও তার সাথে সাথে বলে দেবে।
ঠিক আছে, তাহলে কি হলো, তাহলে আমরা যদি গ্রাজুয়েশন করে বা এখানে আসি, তাহলে আফটার কমপ্লিটিং মাই গ্রাজুয়েশন আই হ্যাভ অপটেড দিস কোর্স, দিস ভোকলেট কোর্স, অ্যান্ড কারেন্টলি আমি ইন মাই সেকেন্ড ইয়ার। ঠিক আছে, ভোকলেট কোর্সটা কিসের তোমরা নিজেরাই জানো, সেই স্ট্রিমটাও তার সাথে সাথে বলে দেবে। আচ্ছা, এরকম একটা স্ট্রাকচার করে বলে পার্সুইং কথাটা বাদ দিয়ে আমরা বললাম, বলতে পারো যদি নাকি জাস্ট ভোকলেটটা করে তোমরা ইন্টারভিউ দিতে যাও, তাহলে বলতে পারো যে তখন আর তোমার হায়ার সেকেন্ডারি কথা বলার দরকার নেই। হায়ার সেকেন্ডারি তুমি যতক্ষণ না একটা জিনিসের সার্টিফিকেট পাচ্ছ বা তোমার কোর্সটা কমপ্লিট হচ্ছে, সেটা তুমি তোমার হাইয়েস্ট কোয়ালিফিকেশন বলতে পারো না, তাই তো? তোমাদের আফটার তোমার ধরো তুমি ক্লাস 12-এ ঢুকলে, ক্লাস 12-এ ঢুকে তো তুমি হায়ার সেকেন্ডারি পাস বলতে পারো না, যতদিন না তুমি সেকেন্ড ইয়ারটা কমপ্লিট করে তুমি তোমার সার্টিফিকেট পাবে, ততক্ষণ তুমি তোমার হায়ার সেকেন্ডারি পাস তুমি বলতে পারো না। তাহলে ভোকলেটটা যতক্ষণ না তুমি ভোকলেটে ধরো পাস আউট করছো ভোকলেট নিয়ে পড়ে, ততক্ষণ তুমি বলতে পারো না। ঠিক আছে, তো তাই জন্য আমাকে যখন বলছি, তখন যদি আমরা ওই ভোকলেট কোর্স করতে করতেই আমরা ইন্টারভিউ দিতে যাই, তাহলে আমাদেরকে ওই লাস্ট কোয়ালিফিকেশন হাইয়েস্ট কোয়ালিফিকেশনটা বলে কারেন্টলি যেটা করছি সেটাতে বলতে হচ্ছে। আর যদি অলরেডি তোমার ভোকলেট কোর্সটা শেষ হয়ে থাকে, সেই ভোকলেট কোর্সটা শেষ হয়ে যাওয়ার পরে তুমি ইন্টারভিউ দিতে চাও, তাহলে আর তোমার গ্রাজুয়েশন করেছো তার আগে কিংবা তোমার হায়ার সেকেন্ডারি করেছো সেটা কোনোভাবেই বলার দরকার নেই। তোমার লাস্ট কোয়ালিফিকেশন বা হাইয়েস্ট কোয়ালিফিকেশনটা হচ্ছে তোমার ভোকলেট। তাহলে আমরা থার্ড সেন্টেন্স ইউজ করতে পারি, হোয়াট ইজ দ্যাট, সেটা হচ্ছে কি আই হ্যাভ রিসেন্টলি ডান উইথ মাই ভোকলেট কোর্স, ঠিক আছে, অর মাই ভোকলেট ইন ড্যাশ, মানে হচ্ছে তোমার স্ট্রিমটা তুমি বলতে পারো। ঠিক আছে, তো আমরা 3 রকম সিচুয়েশনে করতে পারি, ভোকলেটে ঢুকেছি সেই সময় একটা ইন্টারভিউ দিতে পারি, বা ভোকলেটে শেষ হয়ে গেছে সেই সময় একটা ইন্টারভিউতে যেতে বসতে পারি, বা আরেকটাতে বসতে পারি, সেটা হচ্ছে কি জাস্ট আমরা ভোকলেটের এক্সামটা দিয়ে দিয়েছি। ঠিক আছে, সো বলতে পারো I have recently given my vokelet third year or second year or the last exam, ঠিক আছে, and the result is pending or yet to come, এরকম ভাবেও বলতে পারো। সো এইভাবে নিজেদের ওপর নিজেরা একটুখানি স্ট্রাকচারটা দিয়ে দিয়েছি, নিজেরাই জানো যে তোমাদেরকে ডেফিনেটলি কি বললে সুটেবল হবে। ঠিক আছে, সো ফার এনিওয়ান হ্যাভিং এনি কোয়েশ্চেন, কোনো জায়গায় বুঝতে পারোনি এরকম ব্যাপার? নো ম্যাম, নো ম্যাম। 3টে পয়েন্ট যেটা ডিসকাস করলাম, বাকিরা I cannot hear from others. No, ma'am. No, ma'am. No, ma'am. No, ma'am. No, ma'am. তাহলে বোঝা যাচ্ছে যারা ফ্রেশার্স আছো, বিশেষ করে তাদের জন্যও বলছি, Yes, ma'am. জিনিসগুলো একদম মাথায় Yes, ma'am. প্যাটার্নে বলবে। ঠিক আছে, তাহলে আমরা আর কিছু নিয়ে ডিসকাস করব না, শুধু হাইয়েস্ট কোয়ালিফিকেশন আর রিসেন্ট কোয়ালিফিকেশন। আচ্ছা, নাম্বার 4, your skills and experience. Your skills and experience. SKILLS, skills and experience. আচ্ছা, যারা ধরো চাকরি করছো, ঠিক আছে, যারা ধরো রিসেন্টলি জব ক্যান্ডিডেট, তাদের হচ্ছে কি অলরেডি 1-2 বছরের এক্সপিরিয়েন্স আছে। তো 1-2 বছরের এক্সপিরিয়েন্স যখন আছে, তারা বলতে পারো যে আমি এক্সপিরিয়েন্স আছি, ঠিক আছে, আই এম এক্সপিরিয়েন্স ইন দিস। তোমার পার্টিকুলারলি কোন জিনিসের ওপর তুমি এক্সপিরিয়েন্স আছো, এক্সপিরিয়েন্স ফর 2 ইয়ার্স, ঠিক আছে, বলতে পারো 2 ইয়ার্স এর এক্সপিরিয়েন্স আছে, 3 ইয়ার্স এর এক্সপিরিয়েন্স আছে, ঠিক আছে। তো আর কিসের ওপর এক্সপিরিয়েন্স আছে সেটাও বলতে হবে। কিন্তু যারা ফ্রেশার আছো, তারা বলতে পারো, তারা এক্সপিরিয়েন্সটা নিয়ে বলারই দরকার নেই, কারণ কি তুমি হচ্ছে একটা কমপ্লিট ফ্রেশার।
আর যদি বলতে চাও তাহলেও বলতে পারো স্যার আই এম আ কমপ্লিট ফ্রেশার, ঠিক আছে, কমপ্লিট ফ্রেশার বলতে পারো। শুনছো তো সবাই? Yes, ma'am. Yes, ma'am. তো কমপ্লিট ফ্রেশার তো বলতেই পারো, ঠিক আছে, সেটা যদি এক্সপিরিয়েন্স নিয়ে বলতে চাও, যারা নতুন মানে নিজেকে ইন্ট্রোডিউস করছো কোনো ইন্টারভিউতে গিয়ে, সেটাও বলতে পারো। আর যদি মনে করো যে বলবে না, সো তুমি না বললেও চলবে, কিন্তু তোমার স্কিলসটা কিন্তু বলতে হবেই। এই যে পয়েন্টটা না, এটা অনেকটা বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। একটু আমরা ট্রিকিলি ভাববো। ট্রিকিলি কিভাবে? যে আমরা যখন ইন্টারভিউ দিতে যাব, তো আমাদের সবসময় একটা টেন্ডেন্সি থাকবে যে সামনের যে লোকটা ইন্টারভিউয়ার বসে আছেন, সেই ইন্টারভিউয়ার কে কনভিন্স করে কিভাবে বুঝিয়ে আমাকে জবটা পেতে হবে, ঠিক আছে, জবটা কিভাবে আমি পাবো, সেটাই হচ্ছে আমার টার্গেট, ঠিক আছে, জবটা পাওয়া। তো যখন ধরো তোমাদের কিছু ল্যাপটপ চাই বা তোমাদের কোনো বাইক চাই, তো মা বাবাকে কনভিন্স করতে থাকো, মাদের পছন্দের জিনিস কিছু করতে থাকো, বাবার পছন্দের কিছু জিনিস করতে থাকো, যাতে হচ্ছে তারা ইমপ্রেস হয়ে তোমার কথাটা শোনে বা তোমাকে তোমার ল্যাপটপটা কিনে দেয়, তোমার বাইকটা কিনে দেয়, তোমার যেটা রিকোয়ারমেন্ট সেটাকে নেওয়ার জন্য। তো আমাদের সবসময় একটা টার্গেট থাকবে ইন্টারভিউতে গিয়ে, যে সামনে যিনি বসে আছেন ওনাকে কিভাবে ওনার পছন্দের কথা বলে আমি ট্রিকিলি একটু পছন্দের কথা বলে কিভাবে আমি আমার কাজটা হাসিল করব, কিভাবে আমি জবটাতে ঢুকবো, ঠিক আছে, বোঝা যাচ্ছে কি বলছি? তাহলে Yes, এই ma'am. পয়েন্টটা হচ্ছে আমাদের খুব বেশি ইম্পর্টেন্ট। কিভাবে ইম্পর্টেন্ট? প্রথমত তো যেই কোম্পানিতে যাব বা যেই কোম্পানি, ডেফিনেটলি তুমি কোন কোম্পানি থেকে তোমার কল আসছে সেটা জানতে পারবে, ঠিক আছে, কোন কোম্পানিতে ইন্টারভিউ দিতে যাচ্ছ সেটাও তো তুমি না জেনে যাবে না। তো আমরা একটু, এখন তো নেট ফেট সবার হাতেই থাকে, তো আমরা একটু ওই কোম্পানির সম্বন্ধে না একটু ভালো করে পড়ে যাব, ঠিক আছে। যদি মনে হয়, আমি ধরো সাপোজ তোমাদের একটু স্ট্রিম গুলো বলো তো, তাহলে আমি একটুখানি এক্সপ্লেন করে দিতে পারি। কে কোন স্ট্রিমে আছো? ওয়ার্ক লেটার, ম্যাম আমার সিভিল। Ma'am, আমার mechanical. আচ্ছা, আর ধরো কোন পোস্টের জন্য দিতে যাচ্ছ ইন্টারভিউ, সেই আকাশ একটুখানি মিউট করো, হ্যাঁ, কোন পোস্টের জন্য ইন্টারভিউ দিতে যাচ্ছ সেটাও ডেফিনেটলি তোমরা জানবে, ঠিক আছে। এক্সকিউজ মি। তো যখন আমরা ইন্টারভিউ দিতে যাব না, ধরো আমরা তো জেনেই যাচ্ছি যে এই ধরো মেশিন মেশিন পার্টস এর কিছু একটা নিয়ে আমাদের ধরো লোক দরকার, একটা ভ্যাকেন্সি আছে যেখানে হয়তো ধরো একটা সাপোজ আমি বলছি যারা মেকানিক্যালে আছো বা কিছুতে, তার একটা মেশিন পার্টস এর, আমার ওই স্ট্রিমে কি আছে বিশেষ কিছু জানা নেই, ট্রাস্ট মি, তোমাদের বেসিসেই আমি বলছি, তোমরাই ভালো বুঝবে তোমরা কি কিসের ওপর বেশি ভালো, ঠিক আছে। তো এরকম জিনিস আমাকে দুটো ভাবে হতে পারে। কিভাবে করব? ফার্স্ট অফ অল, আমরা ভালো করে জেনে যাচ্ছি যে আমরা কোন পোস্টের জন্য আমরা দিতে যাচ্ছি, ঠিক আছে, ইন্টারভিউ। আর কোম্পানির সম্বন্ধে আমরা একটু ভালো করে জেনে যাচ্ছি, কারণ কি অন্য কিছুতেও আমাদের যখন কথা বলবো তখন কোম্পানির সম্বন্ধে অনেক কিছু জিজ্ঞেস করতে পারে, বলতেও হবে আমাদেরকে, ঠিক আছে, সেটাগুলোতে পরে আসছি। তো আমরা যখন ইন্ট্রোডিউস ইউরসেলফ ফার্স্ট জিনিসটাই করব, আমরা চেষ্টা করব ফার্স্ট ইন্ট্রোডাকশনের সময় যাতে আমরা ওনাকে একটা ইমপ্রেস করে দিতে পারি, ঠিক আছে। তার মানে যদি আমি মেশিন, ধরো মেশিন সেন্সর কিছু তৈরি হচ্ছে, তো মেশিন সেন্সর যদি কিছু তৈরি হয়, সেখানে রিকোয়ারমেন্ট হচ্ছে কোম্পানির ভ্যাকেন্সিটা কার জন্য আসে, মেশিন সেন্সর বা মেশিন পার্টস এর ধরো জানা একটা লোক, ঠিক আছে, সে তার জন্যই ওই পোস্টটা হচ্ছে ভ্যাকেন্ট আছে। তো তুমি ইন্টারভিউ দিতে যাচ্ছ মেকানিক্যাল থেকে, যারা হচ্ছে মেশিন পার্টস এর সব জিনিসগুলোর অপর পড়াশোনা করেছো, ঠিক আছে।
তাহলে তোমরা যখন নিজেরা কোর্স করবে তখন দেখবে কি ওই মেশিন পার্টস এর উপর ওই কোম্পানিটার কি রিকোয়ারমেন্ট, আর সেটার উপর ওই বেসিক্যালি মেশিন পার্টস এর উপর তোমার কি নলেজ আছে, কি স্কিল আছে, ঠিক আছে, তুমি কোনটাতে সব থেকে বেশি পারদর্শী, ঠিক আছে, যেটা হয়েছে সব থেকে বেশি তুমি কোন জিনিসটাতে ভালো জানো, ঠিক আছে, সেই জিনিসটা কিন্তু তোমার স্কিলসে বলবে। তার মানে আমরা ট্রিকিলি এমনি করে বললাম যে আমরা জেনে গেলাম যে আমাদের কোন পজিশনের জন্য দিতে যাচ্ছি, আর আমি যে কোর্সটা করেছি তার সাথে ওই পোস্টটার সাথে আমার কোন পার্টসটা বেশি রিলেটেড। বোঝাতে পারছি আমি? ঠিক আছে, বুঝতে পারছো স্টুডেন্টস? Yes, ma'am. তাহলে Yes, আমার Yes, ma'am. হ্যাঁ, কারোর কোনো কোয়েশ্চেন থাকলে কিন্তু জিজ্ঞেস করবে, একদম বারবারই বলছি। তো আমার যদি দেখি যে যেই পড়াশোনাটা মেকানিক্যাল নিয়ে করেছি সেই, আর তাদের কোম্পানির রিকোয়ারমেন্ট হচ্ছে ওই মেশিন পার্টস জানা একজন লোক, তাহলে আমরা ওই মেশিন পার্টস এর উপর যেইটুখানি পড়ে যাওয়ার, যেইটুখানি নলেজ নিয়ে যাওয়ার, যতখানি আমাদেরকে জেনে যাওয়ার, বা যতটা নিজেকে ওই পার্টিকুলার জিনিসের উপর স্কিলফুল করে যাওয়ার, ততটা বেশি করে যাব। আর ওইখানে গিয়ে কিন্তু স্কিল যখন বলবো তখন আমরা এরকম ভাবে সেন্টেন্স ফ্রেম করে বলবো যে স্যার আই অ্যাম গুড ইন ড্যাশ, আই অ্যাম গুড ইন ড্যাশ। ড্যাশ মানে ড্যাশের জায়গাটায় কি দিতে হবে, তোমরা যে মেশিন পার্টস এর সম্বন্ধে, এই পার্টস এর সম্বন্ধে আমি ভালো জানি, ঠিক আছে, কিংবা এইটা তৈরি করতে আমি ভালো পারি, আমার এইটাতে অনেক বেশি নলেজ আছে, ঠিক আছে। তো আই অ্যাম গুড ইন ড্যাশ মানে ড্যাশের জায়গা যেটা বললাম ট্রিকিলি সেই জিনিসটা বলতে হবে। বোঝা গেল? Yes, ma'am. বাকিরা কি হলো? yes, ma'am. I Yes, am, ma'am. Yes, ma'am. okay, now sentence structure. I am quite good in dash. I am quite, Q-U-I-T-E, quiet. I am quite good in dash. তার মানে আমরা ড্যাশের জায়গা তোমরা ভালো করে বুঝতে পারবে, তোমরা কিরকম ভাবে নিজেকে প্রেজেন্ট করবে, নিজেকে ওনাকে কিভাবে ইমপ্রেস করার জন্য বলবে, ইউ নো ইয়োরসেলফ, ঠিক আছে, যে কিভাবে ওই জায়গাটাতে তুমি ফিল করবে, সেটা তোমরা কোর্স করতে করতে আরো বেশি বুঝতে পারবে যে এই জায়গাটাতে শুধু স্ট্রাকচারটা লিখে রাখো, ঠিক আছে। আর একটা ভাবে কি করতে হয়, যদি এই জিনিসটা ধরো তুমি কারণ কি ধরো 10টা কোম্পানি এসছে তোমার প্লেসমেন্টের সময়, ঠিক আছে, ইচ অ্যান্ড এভরি কোম্পানির সম্বন্ধে জানা তোমার পসিবল না, তাহলে তুমি যে এই 2-3 বছরের কোর্স করবে, ঠিক আছে, 2-3 বছরের ভোকলেটের কোর্স করবে, সেই ভোকলেটের কোর্সের ধরো একটা জিনিসের ওপর তোমার ভীষণ ভাবে দক্ষতা আছে, ভীষণ ভাবে নলেজেবল তুমি, সেটা নিয়ে তোমাকে যদি যা কিছু জিজ্ঞেস করা হবে তুমি সেই সব জিনিসগুলোকে ভালো করে সেই সেখান থেকেই তুমি আনসার করতে পারবে, বা সেই জিনিসের ওপরেই যদি কোনো রকম কাজ হয় তাহলে তুমি ভালোভাবে করতে পারবে। সাপোজ তুমি গ্রাফিক্স নিয়ে পড়েছো, ঠিক আছে, গ্রাফিক্স তোমার এতগুলো মানে সাবজেক্ট তো ডেফিনেটলি থাকবে, নানা বছরে নানা টপিকস পড়বে, নানা রকম জিনিস জানবে, ঠিক আছে, তো তাহলে দেখবে তার মধ্যে থেকে এতগুলো জিনিসের মধ্যে থেকে আমাদের কি করবে, যে ধরো আমার গ্রাফিক্স সম্বন্ধে আমার ভীষণ ভালো আইডিয়া আছে, বা গ্রাফিক্স সম্বন্ধে, গ্রাফিক্স নিয়ে তুমি অনেক প্রজেক্টও করেছো, ঠিক আছে, গ্রাফিক্স নিয়ে তুমি নানা রকম জিনিসও বানিয়েছো, ঠিক আছে, তার মানে হচ্ছে তুমি স্কিলফুল কোনটাতে, গ্রাফিক্স। তো যখন তুমি তোমার স্কিল বলবে তখন কিন্তু আই এম কোয়াইট গুড ইন গ্রাফিক্সও বলতে পারো। যদি আমি একটা এক্সাম্পল দিচ্ছি, তোমরা কোনটাতে ভালো তোমরাই জানো,
ঠিক আছে? তো আমরা যখন বলবো, তো যখন দেখবো 3টে 4টে 5টা কোম্পানি এসছে, তখন সবার সম্বন্ধে জানা বা মনে রাখা ইট ইজ নট পসিবল। তখন কি করব, তখন আমরা যেটাতে আমার সব থেকে ভালো নলেজেবল, যেখান থেকে ওনারা কোয়েশ্চেন করলে তুমি সব রকম আনসার দিতে পারো, বা ধরো ওইটার ওপর যদি তোমাকে কাজ দেওয়া হয় তাহলে তুমি ওইটার উপর সব থেকে বেশি ভালো কাজ করবে, ঠিক আছে? তাহলে এরকম এরকম সিচুয়েশনে তাহলে নিজের স্কিলটা সবসময় বলতে হবে, ঠিক আছে? এরকম নয় যে সিভিল ডিপার্টমেন্টের কেউ মেকানিক্যালের জন্য যে কোম্পানি এসছে তারা সিভিলরা চলে গেল মেকানিক্যালের কোম্পানিতে ইন্টারভিউ দিতে, এটা ডেফিনেটলি হবে না, ঠিক আছে? তো তোমরা সিভিল যারা আছো তারা ডেফিনেটলি সিভিলের বেস যেই জিনিসগুলো, ঠিক আছে, সেখানে ইন্টারভিউ দিতে ডেফিনেটলি যাবে। যারা মেকানিক্যালে আছো তারা মেকানিক্যালের বেস যে কোম্পানির রিকোয়ারমেন্ট আছে, মেকানিক্যাল স্টুডেন্টসদের যাদের রিকোয়ারমেন্ট আছে তারা ডেফিনেটলি ওখানে যাবে। কোনো ইলেকট্রনিকে যারা আছো তারা ইলেকট্রনিক পার্টস এ যেই কোম্পানিতে নিয়ে তাদের কোম্পানি তৈরি হয়েছে ইলেকট্রিক পার্টস নিয়ে বা ইলেকট্রিক্যাল জিনিসপত্র নিয়ে, ডেফিনেটলি তোমরা সেখানে ইন্টারভিউ দিতে যাবে, ঠিক আছে? এরকম নয় যে মেকানিক্যাল স্টুডেন্টরা ইলেকট্রনিক বেস কোনো কোম্পানিতে ইন্টারভিউ দিতে গেলে, ডেফিনেটলি না। তো তোমাদের স্কিলটা হচ্ছে, যদি তোমরা পারো, যেখানে ধরো মেকানিক্যালের জায়গায় যাবে মেকানিক্যাল, তখন কি হয়, যখন তোমরা নিজেদের স্কিলটা এরকম বলবে যে তুমি এটাতে বেশি তাহলে ওরা কি করতে পারে, ওদের ধরো 5টা ভ্যাকেন্সি আছে নানা রকম জায়গায়, ঠিক আছে, নানা রকম পোস্টে রাদার। তো তাহলে কি হবে, তোমার যেই নলেজেবল, তুমি গ্রাফিক্স এর ওপর তোমার নলেজ আছে, তাহলে ওরা গ্রাফিক্স রিলেটেড বা গ্রাফিক্স এর কাছাকাছি কোনো রিলেটেড কিছু জিনিসের ওপর তোমাকে প্লেসমেন্টটা দিতে পারে, ঠিক আছে, যদি তুমি সিলেক্টেড হও। বোঝাতে পারলাম? তাহলে এক্সপিরিয়েন্স আর স্কিলের জায়গাটা কিন্তু নিজেকে প্রকাশ করার অনেক একটা বড় প্ল্যাটফর্ম, ঠিক আছে, বলতে পারি আমরা কাইন্ড অফ বলার সময়। স্টুডেন্টস বোঝাতে পারছো? হ্যাঁ ম্যাম। Yes, ma'am. হ্যাঁ ম্যাম। এই কথাগুলো মাথায় যেন একদম থেকে যায়, একদম ছোট্ট জিনিস কিন্তু মাথায় যাতে থেকে যায়। বাকিরা সবাই একটু লিখে নিচ্ছ তো? একটুখানি আমি র্যান্ডমলি বলে যাচ্ছি, তো তোমরা একটুখানি প্লিজ নোট করে নাও। We come to the 5th point. তাহলে স্কিল এক্সপিরিয়েন্স হয়ে গেল, we come to the 5th point. 5th পয়েন্টে আমাদের কি বলতে হবে, লেখো ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড। ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড। আমাদের ফ্যামিলিটা না, আমরা কোন ফ্যামিলি থেকে বিলং করি সেটাও একটা মেজর জিনিস, ঠিক আছে? তো তোমার একটু তো নিজেদের ফ্যামিলির সম্বন্ধেও তোমাকে একটা দুটো লাইন ইন্ট্রোডিউস ইয়োরসেলফ এর সময় বলতে হবে। এই কোয়েশ্চেনটা যদি জিজ্ঞেস করে তাহলে একটুখানি বলতেই হবে, ঠিক আছে? তো ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড যদি বলে তাহলে একটা স্ট্রাকচার লিখে নাও। So far my family background is concerned, এরকম ভাবে ড্যাশ দাও। স্ট্রাকচারটা হচ্ছে বা স্টার্টিংটা হচ্ছে এমনি করে বলতে পারো, so far my family background is concerned, CONCERNED, concerned dash। আরেকবার বলুন। So far, so আলাদা, না ম্যাম, ওই কনসাল্ট বানানটা। concerned, হ্যাঁ ম্যাম। আচ্ছা, CONCERNED, concerned, ঠিক আছে ম্যাম। ঠিক আছে, ড্যাশ দিয়ে দাও। তার মানে হচ্ছে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডটা তোমাকে বলতে হবে
so far my family background is concerned, I am staying with my parents, my grandparents. যদি বলো তাহলে তোমার দাদু দিদা যদি থাকেন তাহলে বলতে হবে যে গ্র্যান্ডপ্যারেন্টস দের কথা। তুমি যদি তোমার এল্ডার সিস্টার থাকে, এল্ডার ব্রাদার থাকে, ওনাদের কথাও বলতে পারো। বা যদি ছোট তোমার থেকে হয় তাহলে সেটা হবে ইয়াঙ্গার ব্রাদার, ইয়াঙ্গার সিস্টার। তাহলে so far my family background is concerned, I'm staying with my parents and my elder sister or younger brother, whoever it is. তোমাদের কোনো সিবলিং থাকলে তোমরা বলতে পারো, ঠিক আছে। যদি বলো যে তোমার দাদু দিদাদের সাথেও থাকো তো তুমি বলতে পারো গ্র্যান্ড প্যারেন্টস বলতে পারো, ঠিক আছে। এরপরে হচ্ছে বলতে হবে দুটো জিনিস, সেটা হচ্ছে তোমার মা আর বাবা দুজনের কথা, ঠিক আছে। দুজনের কথা কিচ্ছু বলতে বেশি হবে না, শুধু বলতে হবে ওনাদের নাম আর ওনাদের প্রফেশন। তার মানে যদি তোমার বাবা কোনো সার্ভিস করে থাকেন তাহলে সার্ভিস হোল্ডার। তুমি জানো তোমার বাবার প্রফেশন কি, তো সেটাকে বলতে হবে মাই ফাদার্স নেম ইজ দিস and he is a service holder, or he is a businessman, or he is holding a business, ঠিক আছে। he is into a business, ঠিক আছে। উনি যে এবার যদি জিজ্ঞেস করেন কোন বিজনেস তাহলে তুমি সেটাকে বলতে পারো, আদারওয়াইজ তোমার বলার দরকার নেই, ঠিক আছে। আর যদি তোমার মা যদি সার্ভিস হোল্ডার হন বা কোনো চাকরি করে থাকেন তাহলে তো তুমি সার্ভিস হোল্ডার ডেফিনেটলি বলবে। তারপর যদি কোনো রকম নিজের কোনো বিজনেস থাকে তাহলেও বিজনেস বলতে পারো, শি ইজ রানিং আ বিজনেস, ঠিক আছে, এরকম বলতে পারো। আর যদি মনে করো যে যদি মনে করো না, মানে যদি তোমার মা বাড়িতেই থাকেন তাহলে বলতে পারো শি ইজ আ হোম মেকার, ঠিক আছে। হাউস ওয়াইফ বলবে না, একদমই বলবে না, রং ওয়ার্ড, ঠিক আছে। কিছু কিছু ওয়ার্ড আমরা এখানে ইউজ করতে পারবো না, সেটাকে আমরা বলতে পারি হোম মেকার, হোম মেকার, বোঝা গেল। তাহলে আমরা শুধু বলছি আমরা কাদের সাথে থাকি, আমার বাড়িতে কজন আছে, কাদের সাথে থাকি, যেটা আমি বললাম। So far my family is concerned, I'm staying with my parents, my grandparents and my younger brother, elder sister যিনি আছেন বলতে পারো। কিংবা I'm the only child of my parents, এটাও বলতে পারো যদি একজন হও, ঠিক আছে। তারপরে দুটো জিনিস বলতে হবে, সেটা হচ্ছে মার নাম, বাবার নাম and their profession, বাস, আর কিছু না। Am I clear? Yes, ma'am. Yes, ma'am. Yes, ma'am. Okay. And number 6 point is your hobbies, ঠিক আছে। hobbies, তোমার হবিটা অ্যাকচুয়ালি হয় না, আমরা ধরো হবি কথাটা না বলে দিই, এখানে আমাদের ইন্ডিয়াতে ইউজ হয়, কিন্তু অব্রডে না, যখন তোমরা ধরো ইউকে তে যদি নাকি কারোর সাথে কথা বলে থাকো, ডিল করে থাকো, বা হয় না কোম্পানিতে গিয়ে অনেকজনের সাথে তোমরা ডিল করবে, সো ইফ ইউ আর টকিং টু সামওয়ান হু ইজ ইন ইউকে, ইউএস, ঠিক আছে, ইউএস এ আছে, ইউকে তে আছে, সেখানে না জেনারেলি হবি কথাটা ইজ নট গ্রান্টেড, মেনলি ইন ইউকে, ঠিক আছে। তো হবি ওরা বলে না, কথাটা হবি কথাটা ইউজই করে না, ঠিক আছে। যদি তুমি জিজ্ঞেস করো হোয়াট ইজ ইয়োর হবি, জেনারেলি ওরা একটু ইউকের লোকরা একটু সফিস্টিকেটেড হয়, তো ওরা জেনারেলি তোমাকে নাও আনসার করতে পারে, ঠিক আছে। এটা একটু জেনে রাখো নলেজের জন্য। তো তোমাদের ওরা জেনারেলি কোয়েশ্চেন করে থাকবে যে হোয়াট ডু ইউ ডু ফর ইয়োর ফান, মানে তখন হচ্ছে তোমার হবিটাই বলতে হবে, কিন্তু ওই হোয়াট ডু ইউ ডু ফর ইয়োর ফান এটা হচ্ছে হবি কথাটা বাদ দিয়ে যদি আমরা কিছু ইউজ করতে পারি তো সেটা হচ্ছে এটা। তো হবি
যখন হবে হবিজ না কথাটা বলে যে আই হ্যাভ, এখানে তুমি ধরো ইন্ডিয়ান কোনো কোম্পানিতে করছো তাহলে ঠিক আছে হবি কথাটা ইউজ করতে পারো, বাট ইটস বেটার টু অ্যাভয়েড। ঠিক আছে, তার মানে ওনারাও জানবে যে যিনি আসছেন ওনারাও বুঝতে পারবেন কিছুটা, যদি উনি জেনে থাকেন তো যে এই কথাটা ইজ নট কারেন্টলি ইজ নট অ্যাকসেপ্টেড। এটা অনেক দিন থেকে ইউকে তে হচ্ছে, কিন্তু এখন এখানেও এরকম কোয়েশ্চেন করে থাকে, বা যদি কোনো সময় তুমি ইন্টারভিউতে যাও হঠাৎ করে এই কোয়েশ্চেনটাও তোমাকে করতে পারে, হোয়াট ডু ইউ ডু ফর ইয়োর ফান, তাহলে তোমাকে তখন একটু হবিটাই বলতে হবে। এটা জাস্ট বলে রাখছি, ঠিক আছে? নানা রকম কোয়েশ্চেনই তো হয়। তো সেই সময় ডেফিনেটলি মনে রাখবে যে তোমাকে তোমার হবিটাই জিজ্ঞেস করা হচ্ছে। তাহলে তুমি বলতে পারো যে আই হ্যাভ আ কাপল অফ হবিস। যদি তুমি কোম্পানিতে কোনো ইন্ডিয়ান কোম্পানিতে যাও বা কিছু হয় তাহলে তুমি বলতে পারো আই হ্যাভ আ কাপল অফ হবিস। সেটা বলে, কারোর একটার বেশি তো হবি হতে পারে, ঠিক আছে? কেউ ফুটবল খেলা দেখতে পারে ভালো লাগে, মিউজিক করতে ভালো লাগে, গার্ডেনিং করতে ভালো লাগে, ঠিক আছে? তুমি জানো তোমার হবিটা কি। তো স্ট্রাকচারটা কি হবে? আই হ্যাভ আ, যদি একটার বেশি দুটো হবি থাকে তাহলে আমরা বলতে পারি কাপল অফ হবিস। আই হ্যাভ আ কাপল অফ হবিস ড্যাশ, দ্যাট ইজ gardening, listening to the music, or I love listening music, ঠিক আছে? এরকম বলতে পারো হবি কথাটা না ইউজ করে, ঠিক আছে? কিংবা বলতে পারো I am fond of dash, I am fond of listening music, I am fond of doing gardening, I am fond of gardening। কিংবা বলতে পারো I am fond of watching football matches, ঠিক আছে? তাহলে আমরা দুটো স্ট্রাকচার পেলাম। এবার ডিপেন্ড করছে তোমরা কিসের উপর মানে ইন্টারভিউ দিতে যাবে, সেরকম বেসিসে তোমরা করতে পারো। আমি জাস্ট দুটো স্ট্রাকচার দিয়ে রাখছি, আই হ্যাভ আ কাপল অফ হবিজ। যদি দুটো থাকে হবি, তার থেকে বেশি থাকলে তুমি আই এম ফন্ড অফ বলতে পারো, একটা থাকলেও আই এম ফন্ড অফ বলতে পারো, দুটো থাকলেও আই এম ফন্ড অফ বলতে পারো, আর বেটার যদি আর একটু ভালোভাবে বলতে পারো সেটা হচ্ছে কাপল অফ হবিজ। বোঝা গেল? Yes, ma'am. Yes, Yes, ma'am. ma'am. Yes, ma'am. Yes, ma'am. Yes, ma'am. ওকে প্রীতম, জব এক্সপিরিয়েন্স নিয়ে যদি তুমি বলতে চাও, জব এক্সপিরিয়েন্স তো তোমার ধরো 2 years এর এক্সপিরিয়েন্স আছে, ঠিক আছে? তাহলে বলবে স্যার আই হ্যাভ 2 years অফ এক্সপিরিয়েন্স ইন ড্যাশ, মানে হচ্ছে তুমি যেটার উপর কাজ করছো, যেটা নিয়ে কাজ করছো সেটাকে তুমি ড্যাশের জায়গায় বসাতে পারো। আই হ্যাভ 3 years অফ এক্সপিরিয়েন্স ইন ড্যাশ, ঠিক আছে? I have 1 year of experience in dash. Is it okay? Excuse me. Okay, fine. আর কারো কোনো কোয়ারি আছে, কোনো কোশ্চেন তোমরা বুঝতে পারোনি? তাহলে আমি একটা No, ma'am. No, ma'am. আচ্ছা তাহলে আমি একবার রিপিট করে দিই, আমি একটা রিভিশন দিয়ে দিই, ঠিক আছে? তো আমরা ফার্স্টে নাম বলছি, নামের যদি আমাদের নাম নিয়ে জিজ্ঞেস করে তাহলে we need not to tell our name, we will go to the second point. What is that? That is your place. তাহলে you need to tell from your native, about your native on your current location, ঠিক আছে? কারেন্ট লোকেশনটা তোমাকে বলতে হবে আর your native place, ঠিক আছে? Now we go to the third point, that is your highest qualification. What is your highest qualification? তিনটে সিনারিও আছে, সেটা হচ্ছে যদি নাকি তোমরা একটা করে মানে ধরো তুমি করে জাস্ট একটা ভোকেলেচার কোর্সে ঢুকেছো গ্রাজুয়েশন করে বা হায়ার সেকেন্ডারি করে, then you need to tell your higher secondary course and currently what you are
doing, ঠিক আছে, currently in which course you are in, ঠিক আছে। Second point হচ্ছে if you are done with something, ঠিক আছে, if you have already completed your booklet, then what you have to do, then you have to tell you have recently done with your booklet course, okay। Thirdly, what you can tell, if you have given your last examination of your course, then you need to tell that you are in your last exam. Then you need not to tell your graduation, your higher secondary or whatever course you have done previously, ঠিক আছে। লাস্টে যখন অলরেডি দুটো সিনারিওতে আমরা বলবো, যখন লাস্টের ভোকলেট কোর্সের এক্সাম দিয়ে তুমি দিতে গেছো, কিংবা তোমার এক্সাম দিয়ে তুমি পাস আউট করে গেছো ভোকলেট, ইন বোথ দ্য কেসেস উই নিড নট টু টেল আওয়ার লাস্ট কোয়ালিফিকেশন, ঠিক আছে। বাট ইন কেস ইউ আর ইন টু দিস কোর্স, then you have to tell your last qualification, okay। And for your skills, fourth point is your skill and your experience. So if you are experienced, then you have to tell your experience of 2 years or 3 years in which stream you are in, ঠিক আছে। তো সেটা তোমাকে বলতে হবে। আর স্কিলস তো আমি বলে দিলাম, স্কিলস বলাটা ভীষণ দরকার, and you need to tell trickily, যে তুমি বুঝে বলতে হবে কোন কোম্পানিতে, এটা আরো একটু যখন এক্সপিরিয়েন্স হবে আর একটু বুঝতে পারবে, নিজেরটাই নিজে ফ্রেম করতে পারবে, ঠিক আছে। দেন নাম্বার ফিফথ পয়েন্ট ইজ ইয়োর family background you need to tell in with whom you are staying, ঠিক আছে, আর তোমার বাড়িতে কে কে আছে, and then your father's name, your mother's name, and their profession, okay। And the sixth point is your hobby, ঠিক আছে। So you know what is your hobby and you can frame your own sentence. Am I clear to everyone? Yes, ma'am. Yes, ma'am. ঠিক ma'am. আছে, ঠিক Yes, আছে, ma'am. Yes. ঠিক আছে। তাহলে স্টুডেন্টস, we will keep our class এক সেকেন্ড। আচ্ছা, কুমারেশ, ইউ নিড টু টেল, যখন তুমি গ্রাজুয়েট হয়েছো, গ্রাজুয়েশন ওই যে স্ট্রাকচার বলে দিয়েছি, আই এম গ্রাজুয়েট ইন ড্যাশ, ঠিক আছে, আই হ্যাভ ডান উইথ মাই গ্রাজুয়েশন অ্যান্ড কারেন্টলি আম ইনটু মাই ভোকলেট কোর্স, ঠিক আছে। ভোকলেট কোর্সে তুমি কোন স্ট্রিম সেটা বলে দিতে হবে, ঠিক আছে। ডিপ্লোমা কোর্স যখন আছো, তো ডিপ্লোমা কোর্সে তুমি বলে দেবে, তুমি বুঝতে পারবে তোমার কোনটাই লাস্ট কোয়ালিফিকেশন, ঠিক আছে। তোমার তো এখনো ডিপ্লোমাটা মানে শেষ হয়নি, তো ডিপ্লোমা তুমি কোনো কিছু বলতেও পারো না। আর এরকম নয় যে তুমি লাস্ট এক্সাম দিয়েছো, এরকমও তোমার সিচুয়েশন আসেনি, যে তাই জন্য তুমি তোমার লাস্ট কোয়ালিফিকেশনটা বলবে, দ্যাট ইজ ইয়োর গ্রাজুয়েশন। গ্রাজুয়েশনের পরে তুমি you got into this diploma course, and currently you are in your second year or in your first year, and which stream you have to tell, and in which stream you have to tell, ঠিক আছে কুমারেশ, got it? Okay. So students, পরের ক্লাসে আমরা আরেকটু জিনিস করব। আচ্ছা, শোনা যাচ্ছে আমাকে? তো পরের ক্লাসগুলোতে আমরা আরো ভালো ভালো নতুন নতুন জিজ্ঞেস করব। ইটস ওকে, থ্যাংক ইউ। সো থ্যাংক ইউ এভরিওয়ান। Thank you, ma'am. হোপফুলি তোমাদের এগুলো Thank you, খুবই ma'am. কাজে লাগবে, এগুলো একটুখানি নিজেরা দেখতে থাকবে, হ্যাঁ, ভীষণ কাজে লাগবে পরে। ওকে, বাই, সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। Thank you, ma'am. Thank you. Thank you, ma'am. Thank you, ma'am.